আজকে ফেলেই দিব আমি এই ছাগলটাকে। আরে রাজু, তুমি এই ছাগলটাকে এইভাবে ফেলে দিচ্ছ কেন? আমার এই ছাগলটা প্রয়োজন নাই, এই জন্যই আমি ফেলে দিছি। বল্টু ভাইয়া দেখো কত বড় ছাগল, এইটা দিয়ে আজকে একটা চাইনিজ রেসিপি তৈরি করবে তুমি, ঠিক আছে? ঠিক আছে মিম, চলো এখন আমরা এই ছাগলটাকে আগে বাসায় নিয়ে যাই। প্রথমে এই ছাগলটাকে ভালোভাবে আগুন দিয়ে পুড়িয়ে নিতে হবে, এরপরে ছাগলটাকে ভালোভাবে কেটে নিয়ে আমি একদম রান্না চাপাবো। রান্না করা দেখার আগে তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো, ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবে তোমরা কোন ক্লাসে পড়ো। এবার এই মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে একটু তেল দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে আমার মাংসগুলো সিদ্ধ করার পরে এইগুলাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। মাংসগুলো পরিষ্কার করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু আদা দিয়ে দিব, এরপরে আমার মাংসগুলা দিয়ে এইগুলাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে উপর থেকে একটু পানি দিয়ে কিছুক্ষণ আরেকটু জাল দিয়ে নিব। এইবার আমার মাংসগুলো এই হাঁড়ির মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে। হাঁড়ির মধ্যে দেওয়ার পরে এই হাঁড়িটাকে একদম চুলার উপরে বসাতে হবে। হাঁড়িটাকে বসানোর পরে সাইড দিয়ে ভালোভাবে একটু বালু দিয়ে দিতে হবে, এরপরে একটু পানি দিয়ে এইটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার চাইনিজ স্টাইলের রেসিপি তৈরি হয়ে গেছে। এইবার এইটাকে নামিয়ে নেওয়া যাক, বা দেখে তো অনেক সুন্দর লাগতেছে। আরে ভাইয়া, আমিও চলে এসেছি, এই নাও তুমিও একটা বাটি নাও। আরে মিম দাঁড়াও, ওইভাবে তুলে না, দাও আমাকে দাও, আমি তোমাকে তুলে দিচ্ছি। আরে ভাইয়া, দেখে তো অনেক সুন্দর লাগতেছে, মনে হয় খেতেও অনেক সুন্দর হবে। একটা খেয়ে দেখি তো কেমন হয়েছে। আরে বাহ ভাইয়া, এটা সত্যি অনেক মজার হয়েছে। আরে হ্যাঁ মিম, সত্যি তো চাইনিজ স্টাইলেতে রেসিপি অনেক সুন্দর হয়েছে।